सफर मेरा है तू ही मेरे बिना गुजारा ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের স্ট্রেস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো ভিডিওটা সব প্রোভাইড করা থাকবে। এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ফটোস অপশনে চলে যাব। আপনার যেখানে ফটোসগুলো আছে মূলত ওইখানে চলে যাবেন। আপনি কাপল বা সিঙ্গেল যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে একটি কাপল ফটো সিলেক্ট করবো। ওকে, যেহেতু গ্যালারিতে হিউজ পরিমাণে পিকচার আছে, আমরা এখান থেকে জাস্ট পিকচারগুলো খুঁজে বের করব। যেখানে আছে ওইখান থেকে জাস্ট পিকচারটিকে সিলেক্ট করব। পিকচারটা একটু রেজুলেশন খারাপ, আমরা এই পিকচারটাকে সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করব। এবং এই পিকচারটা আমরা ফুল স্ক্রিন, এটা আপাতত আমরা পরে অ্যাডজাস্ট করবো। আমরা আপাতত রেশিওটাকে চেঞ্জ করবো, জন্য রেশিও অপশনে যাব। যার পরে এখান থেকে আমরা 3:4 রেশিওটাকে সিলেক্ট করব। টিক মার্কে ক্লিক করব। ভিডিও ডিউরেশন আমরা যতটুকু রাখতে চাই, আমরা যেটা বলছি আমরা রেশিওটাকে পরে অ্যাডজাস্ট করবো। ওকে, জাস্ট সিলেক্ট করে নিলাম এবং আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলে। এরপর ভিডিওস অপশনে চলে যাবো। ভিডিওস অপশন থেকে আমরা গ্রিন স্ক্রিন টেমপ্লেট দেখতে পাবো, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এটাকে ফুল ফ্রেম করব। এই যে টেমপ্লেটটা আমরা যতটুকু রাখতে চাই, ভিডিওর এন্ডিংয়ে গিয়ে স্পিল করে এক্সট্রা অংশটুকু ডিলিট করে দেব। ওকে, এবং এই যে গ্রিন স্ক্রিন, এটাকে গ্রিন স্ক্রিনকে রিমুভ করতে হবে। এর জন্য এই গ্রিন স্ক্রিন লেয়ার উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা চলে যাবো রাইট সাইডে কাট আউট অপশন, ক্রোমা কি, কালার পিকারটাকে গ্রিন স্ক্রিনের উপর রয়েছে, এখানে ইন্টেন্সিটি, এবং এটাকে আমরা গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবো। জাস্ট ইন্টেন্সিটিটাকে অ্যাডজাস্ট করে, চাইলে আপনি শ্যাডোটাকে অ্যাডজাস্ট করতে পারেন কিছুটা, দেন টিক মার্কে ক্লিক করবেন। ওকে, তো এটা দেখেন আমাদের এই পর্যন্ত হয়ে গেছে। দেন একটা ইফেক্ট অর্থাৎ ওভারলে ভিডিও অ্যাড করতে হবে, জন্য অ্যাড ওভারলে ভিডিওস অপশন থেকে একটা ওভারলে ভিডিও সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এটাকে আমরা ভিডিওর যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাডজাস্ট করব। করার পর এখান থেকে আমরা রাইট সাইডের দিকে চলে যাবো। এখান থেকে লেয়ার বলে একটা অপশন দেখতে পাবো, লেয়ারে ক্লিক করব। এখান থেকে ওয়ানটাকে সিলেক্ট করে দিলে এটা কিন্তু আমাদের টেমপ্লেটের ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ওকে, এটা কিন্তু এর আগে উপরে ছিল, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো এটা যে ব্ল্যাক স্ক্রিন, এটা রিমুভ করার জন্য এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করব এবং এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো। ওকে, এরপর টিক মার্কে ক্লিক করব। তো সর্বশেষ কাজ আমাদের, আর এটা লেয়ারটাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে হবে এন্ডিংটা। দেন সর্বশেষ কাজ আমাদের জাস্ট মিউজিক অ্যাড করা। যদি আপনাদের টেমপ্লেটে বা ওভারলেতে কোনো রকম মিউজিক থেকে দেয়, সেগুলোকে অবশ্যই মিউট করে নিতে হবে। যদি অন্যান্য কোনো আপনার ওভারলে ইউজ করে থাকেন, সেগুলোতে যদি আপনার মিউজিক থাকে, সেটাকে অবশ্যই মিউট করে নেবেন। ওকে, মিউট হয়ে গেলে আমরা যেহেতু একটা এক্সট্রা অডিও অ্যাড করবো, এই জন্য এখান থেকে আমরা অ্যাডে, তারপর এখান থেকে সাউন্ডসে ক্লিক করব। এরপর এখান থেকে ফাইল আইকনটাকে সিলেক্ট করে দেব। ওকে, ফ্রম ডিভাইস, এখানে আপনার যেখানে মিউজিকটি আছে আপনার সকল মিউজিক শো করবে। জাস্ট এখান থেকে +1 চাপ দেবেন। ওকে, দেওয়ার পর আমাদের মিউজিকের এন্ডিংটা অ্যাডজাস্ট করে নিব, স্পিল করে রাইট সাইড অংশ ডিলিট করে দেবো। আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন যতটুকু রাখতে চান। দেন আমাদের সর্বশেষ কাজ আমি চাইলে ভিডিওকে প্লে করে দেখতে পারি, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, এবার চাইলে আপনি কিন্তু ফটোটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনি জাস্ট ফটো লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এটা কিন্তু ডিসপ্লে থেকে ছোটো বড়ো বা আপ ডাউন করে নিতে পারবেন, আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, যতটুকু প্রয়োজন হয় তাহলে কিছুটা জুম করে নিতে পারবেন। তো সব কিছু যদি ঠিকঠাক মনে আমরা ভিডিওটাকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন হাজার আসছে এবং ফাইনাল এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন। এছাড়া যদি কোথাও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।